তো সকলকে আগে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আজকের যে নিউজটা, সেই নিউজটা শুধুমাত্র বিপিএসসি টিআরই 3 এবং হেডমাস্টার এবং হেড টিচার সম্পর্কিত তথ্য, এবং তার সাথে বলে রাখি বিহার স্টেটের যে রেজাল্ট, সেই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে। এবং এটা বলে রাখি যে বিপিএসসি টিআরই 4 কবে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওয়ে আলোচনা করব। তো তোমরা জেনে থাকো অবশ্যই আমাদের যে পি কোচিং ইউটিউব চ্যানেল আছে, এখানে কিন্তু সব ধরনের বিপিএসসি বা বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত বা অন্য কোনো রাজ্যের যে টিচার রিক্রুটমেন্ট হয় সেই তথ্যগুলো কিন্তু সবার আগে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। আমাদের পশ্চিমবাংলার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু সব থেকে বেশি লক্ষ্য রাখেছি, ঠিক আছে, যাতে আর কি অন্য রাজ্যের যে সকল টিচার রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো যাতে আর কি আমরা সহজে জানতে পারি, ঠিক আছে। তার জন্য সকলকে বলবো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং যারা নতুন হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দাও। তো চলো বেশি কথা না বাড়ি, আজকে যে বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি। তো প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি, যে HM এবং হেড টিচার ও টিআরই 3 अभ्यर्थी से जुड़ी बड़ी खबर। তাহলে হেডমাস্টার এবং হেড টিচার যে টিআরই 3 সে রেজাল্ট সম্পর্কিত কিছু তথ্য প্রদান করা হয়েছে। তো যে বিষয়টা বলা হয়েছে, तो 10 अक्टूबर तक जारी हो सकता है HM और हेड टीचर का रिजल्ट। তাহলে 10 अक्टूबर আগে পর্যন্ত কিন্তু হেড টিচার এবং হেডমাস্টার যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। এবং তার সাথে বলা হচ্ছে শিক্ষা विभाग ने HM हेड टीचर का रोस्टर क्लियरेंस को GAD को भेजा पत्र। তাহলে শিক্ষা বিভাগ HM এবং হেড টিচার যে রোস্টার ক্লিয়ারেন্স ছিল, সেই রোস্টার ক্লিয়ারেন্স কিন্তু GAD কে অলরেডি কিন্তু পাঠানো হয়ে গেছে। এবং জিএডিকে পাঠানো হয়ে যাওয়া মানেই সেই জিএডি একদিনের মধ্যেই বা কাল সোমবার পর্যন্ত জিএডি আয়োগ্য, অর্থাৎ হচ্ছে বিপিএসসির কাছে তার রোস্টার ক্লিয়ারেন্সের ব্যাপারটা কিন্তু অলরেডি পত্রটা পাঠানো হয়ে যাবে, ঠিক আছে। যখনই কিন্তু ওই রোস্টার ক্লিয়ারেন্সটা পাঠানো হবে বিপিএসসিকে, তারপরেই কিন্তু বিপিএসসি তার যে রোস্টার যে ক্লিয়ারেন্সের যে পত্রটা পাবে, সেই পত্রটা কিন্তু অলরেডি বিপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপলোড করে দেবে। তারপরে কিন্তু সকলে কিন্তু দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা বলে দিন যে যেটা কাল সোমবার কো জিএডি সে আয়োগ্য ভেজা জায়গা পত্র, ঠিক আছে। এবং যে রেজাল্ট যে ব্যাপারটা বলেছিল প্রথম থেকে, যে 60% যে 60% রিজার্ভেশন অনুসারেই কিন্তু রোস্টারটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তারপরে কী হয়েছিল ঘটনাটা, যে বিহার যে পাটনা যে হাইকোর্ট আছে, সে পাটনা হাইকোর্ট কিন্তু এই যে 60% যে রিজার্ভেশন ব্যাপারটা, এটা কী করেছিল, এটা কিন্তু সম্পূর্ণরূপে খারিজ করে দেয়। তারপরে কী করে বিহার সরকার কী করে, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টেও কিন্তু একটা সংক্ষিপ্ত কিন্তু একটা জাজমেন্ট দেয়, ঠিক আছে। সেটা বলেছিল কি, যে সংবিধান অনুসারে যেটা বলা আছে, যে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা 50% আলাদা রিজার্ভেশন করা হয়, এবং 50% জেনারেলদের জন্য কিন্তু আলাদা করা হয়। তো এই বিষয়টা যেহেতু সংবিধানে করা আছে, তো সেই অনুসারে কিন্তু এইটা খণ্ডন করা খুবই কঠিন। তো এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে এটা আমরা জাজমেন্ট পরবর্তী ক্ষেত্রে দেব, কিন্তু এখন আমরা যেটা বলছি, পাটনা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা উচিত। তো সেটা কিন্তু বিহার সরকার অলরেডি মান্যতা দেয়, এবং কিছু কিছু যে রেজাল্টগুলো প্রকাশিত হতে দেরি ছিল, তার মধ্যে ছিল কৃষি বিভাগ, তারপরে ছিল বিপিএসসি 69 যে সকল পরীক্ষাগুলো হয়েছিল তার রেজাল্ট কিন্তু একের পর এক প্রকাশিত হতেই চলেছে। এবং 27 তারিখ নাগাদ কিন্তু কৃষি বিভাগ থেকে যে রেজাল্ট, সে রেজাল্ট কিন্তু 50% রিজার্ভেশন অনুসারে কিন্তু প্রকাশিত হয়। এবং নোটিশে এইটাও বলা হয়, যদি সুপ্রিম কোর্ট 65% যে রিজার্ভেশন ব্যাপারটা আছে ওই ব্যাপারে যদি রায় দেয়, তাহলে কিন্তু পুনরায় আবার রেজাল্ট প্রকাশিত করা হবে, ঠিক আছে। সেম একই প্রসেস তৈরি হবে কিসে, বা নোটিশও বলা হবে টিআরই 3-তে। যদি জাজমেন্টের আগে রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে এটাও নোটিশে উল্লেখ করা থাকবে যে যদি সুপ্রিম কোর্ট 65% রিজার্ভেশনটাকে যদি মান্যতা দেয়, তাহলে কিন্তু পুনরায় আবার রেজাল্ট কিন্তু দেওয়া হবে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে। তাহলে বিপিএসসি টিআরই 3 এবং হেডমাস্টার এবং হেড টিচারের যে রেজাল্ট প্রকাশিত হবে, সে রেজাল্ট কিন্তু 50% রিজার্ভেশন অনুসারেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে, ঠিক আছে।
তাহলে হেডমাস্টারের যে রেজাল্ট প্রকাশিত হবে কবে, 10ই অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে যে विजया दशमी से पहले HM और हेड टीचर का रिजल्ट का लक्ष्य रखा गया। तारपर वही टीआरई 3 के रिजल्ट को भी मिल गई हरी झंडा। তাহলে टीआरई 3 যে রেজাল্ট সেই রেজাল্টেরও কিন্তু হরি ঝান্ডা অলরেডি মিলে গেছে। কীভাবে বুঝবো যে টিআরই 3 রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে চলেছে, তো সেই বিষয়টা কিন্তু বলে দিয়েছে এই টুইটের মাধ্যমে। কি বলা হয়েছে যে 25 जिलों ने विभाग को भेज दिया पत्र। তাহলে যে রোস্টার ক্লিয়ারেন্স যে ব্যাপারটা ছিল সেই রোস্টার ক্লিয়ারেন্সটা প্রত্যেকটা জেলা অর্থাৎ 25টা জেলা অলরেডি কিন্তু বিভাগ অর্থাৎ শিক্ষা বিভাগকে কিন্তু তাদের যে রোস্টার ক্লিয়ারেন্সের যে পত্রটা সেই পত্রটা কিন্তু অলরেডি পাঠানো হয়ে গেছে। কাকে না, শিক্ষা বিভাগকে। এখনও কিন্তু টোটাল 13টা কিন্তু জেলা কিন্তু এখনও বাকি আছে রোস্টার ক্লিয়ারেন্সটা পাঠাতে। যেহেতু শিক্ষা বিভাগকে অলরেডি পাঠানো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে শিক্ষা বিভাগ কী করবে, শিক্ষা বিভাগ থেকে চলে যাবে জিএডির কাছে। ঠিক আছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট চলে যাবে। এইখানে যাওয়ার পর এইখানকে কত তারিখ যাচ্ছে, 1 অক্টোবর। কত তারিখ যাচ্ছে, 1 অক্টোবর। যখনই 1 অক্টোবরে জিডির কাছকে যাবে, সম্পূর্ণরূপে কিন্তু রোস্টারটা কী করবে, জাজমেন্ট করবে সম্পূর্ণ সব জায়গায় ঠিকঠাক আছে কি না, 55% রিজার্ভেশন অনুসারে রেজাল্ট রোস্টার তৈরি করেছে কি করে নাই, সম্পূর্ণ কিন্তু জাজমেন্ট করবে। তারপর জাজমেন্ট করার পর কী করবে, 6 तारीख পর্যন্ত जीएडी के माध्यम से आयोग को रोस्टर क्लियरेंस का मिलेगा पत्र। अर्थात बीपीएससिर काছে 6 অক্টোবর পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। যখনই বিপিএসসির কাছে পৌঁছাবে তারপরেই কিন্তু বিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রোস্টারটা প্রকাশিত করে দেবে। ঠিক আছে, এবং বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু বলা হয়েছে 20 অক্টোবর পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশিত করার কিন্তু একটা লক্ষ্য রাখা হয়েছে। ঠিক আছে, এবং এটা বলে যে বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সেই রেজাল্টও কিন্তু 65% অনুসারে প্রকাশিত হবে কি নাই, হবে 50% অনুসারে। ঠিক আছে, তো এই 50% রোস্টার অনুসারে রিজার্ভেশন অনুসারে যদি রেজাল্ট প্রকাশিত হয় তো এই লাভটা কাদের, তো বলে রাখি এই লাভটা শুধুমাত্র যারা ইউআর এবং আদার স্টেটের যারা যে সকল অভ্যর্থীরা আছে আদার স্টেট তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা লাভজনক। ঠিক আছে, বা তাদের ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, তাদের ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, বাড়বে। এবং যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে, যারা এসসি এসটি ওবিসি বিসি যেসব ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের কী হবে, তাদের যে ভ্যাকেন্সির পরিমাণটা সেই ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু হবে ডিক্রিজ হবে, বা এক কথা বলতে গেলে কমবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং এই যদি এইবারদের রেজাল্ট ভ্যাকেন্সির পরিমাণ বাড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাট অফেরও কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যাবে। তো সেই ক্ষেত্রে কাট অফ আমি একটা বলেছিলাম ভিডিওতে যে কাট অফ যদি হয়, যেটা আমি বলেছিলাম যে যদি বলেছিলাম কোনো একটা সাবজেক্টে বলে 75, তো সেই ক্ষেত্রে কিন্তু -3 या 5 বা 2 এরকম একটা হতে চলেছে। ঠিক আছে, এই একটা ভালো দিক হলো কাদের ক্ষেত্রে, ইউআর এবং আদার স্টেটদের ক্ষেত্রে। ঠিক আছে, এইবার আসি সব থেকে বড় নিউজ যেটা হচ্ছে কি স্টেট রেজাল্ট 2024-এর যে স্টেট রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু আমি বারবার বলেছিলাম যে বিপিএসসি টিআরই 3 রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু বিহার স্টেট 2024-এরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ঠিক আছে, প্রকাশিত হবে। এবং বিপিএসসি টিআরই 4-এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কিন্তু নভেম্বর ইয়ানি ডিসেম্বরের মধ্যেই কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হবে, এবং তার পরীক্ষাও কিন্তু বলতে গেলে জানুয়ারি নয়তো ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু পরীক্ষাও নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তোমরা যারা নতুন এসে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো পরবর্তী যখন আমরা কোনো নিউজ পাবো অবশ্যই সবার আগে কিন্তু সর্বপ্রথম নিয়ে আসবো। ঠিক আছে।